সেটা কোন ধারার চর্চা বেশি হয়? মানে ধারা তো অনেকগুলো ছিল, তার মধ্যে কোন ধারাটা এখন এখানে আছে? এখানে নবদ্বীপে নব্যন্যায় এবং নব্যশ্রী এই দুটোই চর্চায় বিশেষভাবে সবই বিশেষভাবে অধ্যাপক বলিদাস কৃষ্ণ চলে গেছেন। সেখানে আর সেই চর্চা ধরে রেখেছিলেন মনোরঞ্জন শ্রীতীর্থ, তার বাড়ি অগ্রসর করা মনোরঞ্জন স্মৃতিতীর্থ দেখতে পাবেন। আর আশুতোষ শ্রীতীর্থের বাড়ি বউবাজার, তার ছেলে সুরেন্দ্র সিদ্ধান্ত। যাই হোক, আমরা একটা সিদ্ধান্ত করেছিলাম। আমি যে বংশের সন্তান সেটা হচ্ছে যে শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় পত্নী মা বিষ্ণু। এই দ্বিতীয় বাবার নাম হচ্ছে সনাতন মিশ্র। সনাতন মিশ্রের এক কন্যা বিষ্ণুপ্রিয়া, ছেলের নাম জন্মাচার্য। বিষ্ণুপ্রিয়া বিষ্ণু শ্রী চৈতন্য মহাপ্রভু পরিণয় সূত্রে আবদ্ধ হন। ভাই যাদবাচার্য, যাদবাচার্যের ছেলে হচ্ছে মাধবাচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে মা বিষ্ণুপ্রিয়া দেবী যখন গৌরীবিহারে অত্যন্ত কাতর হয়, তখন স্বর্ণাদেশ বলেছিলেন যে পিয়াজি আমি তোমার কাছে আছি, জগদ্ধারের জন্য আমি সন্ন্যাস গ্রহণ করতেও কিন্তু আমার শক্তি আমি তোমাকে পেয়েছি। এবং আমি যে নিম্ন কাষ্টে নিম্নে জন্মগ্রহণ করেছি, সেই নিম্ন কাষ্টের দ্বারাই তিনি আমার দাবমূর্তি নির্মাণ করে ওখানে সেই দাবমূর্তি হচ্ছেন রামেশ্বর গৌরাঙ্গ। সেই যাদবাচার্যের ছেলে মাধবাচার্যকে গৌরাঙ্গ মহাপ্রভু সেবার দায়িত্ব দিয়ে মা বিষ্ণুপ্রিয়া দেবী দোলযাত্রা মহোৎসব যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, সেই দিনই এখন এর থেকে তো কিছু বেশি বলা যায় না। আমাদের ধর্মীয় চিন্তা ভাবনা যাতে তিনি রামেশ্বর মহাপ্রভুর মধ্যে বিলীন হয়ে যান, আমি বৈজ্ঞানিক চিন্তাধারা দ্বারা বলতে পারি না। তবে ওই মঙ্গলারতি করতে উনি চৈতন্য মহাপ্রভু সেই মন্দিরে প্রবেশ করেন। আর তিনি বেরোন না, পর্দা খুলে যায়, দেখা যায় না। সাক্ষ্য করে বলল মা বিষ্ণুপ্রিয়ার যদি ব্যবহার করতেন একটি সামুদ্রিক বিস্তার মাদক এই মাদকটা রাখতে বলেছে। এই ব্যাপার সেই মাধবাচার্যের ছেলের নাম হচ্ছে ষষ্ঠীকা। ষষ্ঠীকা সে বেশ কয়েকটি সন্তান, তার মধ্যে জগদীশ্বর কালেঙ্কার। আর আমরা তৃতীয় পুত্র শ্যামসুন্দরের সাথে, আর ওই পরিবারের যেখানে নির্মিতাই যেমন তারা হচ্ছেন চতুর্থ পুত্রের শাখা। আর প্রথম পুত্র আমাদের রয়েছে আমরা সনাতন মিশ্র মা বিষ্ণুপ্রিয়া দেবী পূর্বপুরুষের বিগ্রহ এই সীতারামরঞ্জনকে হাতে পেয়েছি। সব পাইনি, নারায়ণ শিলার এক সূর্যের বাড়ি আছেন, বালগোপাল আর এক সূর্যের বাড়ি। আমাদের এই টাইপের বিগ্রহ কিন্তু আমরা প্রচার করি না। প্রচার করলে পরে বাঁচতে পারি থাকবেন তারা করবে। বিশেষ করে ইস্কন তো খাবার বাড়ি আছে, বলবে যে কত টাকা চাই বলুন আমাদের দিয়ে দেবে, সেটা করতে পারবে না। সেই ইস্কন এরকম করছে মানে ওদের যে বিষয়টা পুরো ট্র্যাডিশনাল, এইটাকে কিনে নেওয়ার একটা চর্চা। নারায়ণ শিলাকে মহাপ্রভু সিংহাসনে সেবা করার জন্য আপনি
আপনাদের এই মন্দির কতদিনের পুরনো? এই মন্দিরে আমাদের পুরাতন নয়, আগে আমরা রামসাগরে ছিলাম সেখানে বেশ তারা অনেক অফিসের দায়িত্বের জন্য সেখানে ছিল। তাই হোক, ধরুন আপনার 80-85 বছর এটা এর আগে কোথায় আমতলিয়া পাড়ায় ছিল? রামসাগরায় উঁচাই করা বলে সেখানে অনেক সব বাসন ছিল। কেননা মহাকৃপায় তো সকলের শরীরে বাস করা না সম্ভব। 30 দিনের বয়স আর 180 ধর্মস্থান প্রায় সেই ছাত্র হচ্ছেন রামগোপাল তর্ক আমাদের তার কার ছাত্র বললেন? কামাখ্যানাথ তর্ক কামাখ্যানাথ তর্ক ও আচ্ছা, কামাখ্যানাথ না না তর্ক আছে। তার সেই ছাত্র রামগোপাল তর্ক তারই ছেলে চৈতন্য চরণ গোস্বামী নায়িত্ব তিনি বিদ্যাসাগর কলেজের এগুলা অধ্যক্ষ ছিলেন। কিন্তু তার ছেলেপিলেরা আর সেই হার থাকতে পারিনি। এমনকি সব পুঁথিপত্র ছিল ছোটরা অবস্থা নিজেই ওরা পুরোনো ছাড়া লাইব্রেরিতে যাওয়ার সব জায়গায় দান করে দিয়েছে। আর স্মৃতিশাস্ত্রের একজন উজ্জ্বল নমুনা বিশেষ ভোজনাথ বিদ্যারণ্য তার এই হরিসভা মন্দির প্রাঙ্গণ লাঠুবাড়ি দিয়ে তার কিছু পত্র আছে না সেই হরিসভা প্রাঙ্গণটা আছে এখন দেখা বৈজনাথ তর্ক রাখুন। যেমন ব্রজনাথ মানে যার ভোজনাথ বিদ্যারণ্য চন্দন বিলাস ব্রজমোহন বিদ্যালঙ্কার চন্দন যাত্রা, চন্দন চন্দন যাত্রা সমাজ বাড়ি করে ওটা আর নবদ্বীপ তথা পশ্চিমবাংলার প্রসিদ্ধ ভাগবত পাঠক ছিলেন রঘুকাল পাঙ্গোপাল সিদ্ধান্ত রত্ন। তার মন্দির এখন আছে। রঘুকাল পাঙ্গোপাল সিদ্ধান্ত রত্ন তার মন্দির এখন আছে। তার ছেলের নাম ছিল গোপাল গোস্বামী, তিনি ধামপ্রাপ্ত হয়েছেন। তার ছেলে মদন গোপাল গোস্বামী, তিনিও ধামপ্রাপ্ত হয়েছেন। আর তার দুই ছেলে নিত্যগোপাল গোস্বামী আর বেণুগোপাল গোস্বামী আমারই ছাত্র। তারা অন্যান্য বর্ধিত আসতে জানি না, ফোন করে যাবে তারা আসবে না। আর নবদ্বীপে সংস্কৃত কলেজ কিনা এখন ভগ্নস্তরে পরিণত হয়েছে। এগুলো সেখানে রামগোপাল রামকণ্ঠ তর্কতীর্থ বৈষ্ণব দর্শন অধ্যাপনা করতেন, তিনি এখন নেই। তার ছেলের নাম শান্তিময় গোস্বামী, নবদ্বীপ বঙ্গ বিজয়ন সভার সম্পাদক ছিলেন। তিনি বেঁচে থাকতেই ওইসব বইপত্র নবদ্বীপ সংস্কৃত কলেজকে দান করে দিয়েছিলেন। কিন্তু একটা মস্ত বড় যে বন্যা হলো, সেই বন্যায় নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে আপনারা ছেলেরা কেউ বেশি নেই, নাতি আছে, কোনো গ্রন্থের সন্ধান পাচ্ছে না। তার ছেলে তার যোগ্য ছাত্র মনোরঞ্জন কর্মচারী আসলে অনেক কিছু ছিল। এই ভয়াবহ বন্যাটি সব সন্ত্রাস
আচ্ছা, আপনাদের যাদবপুরে নিশ্চয়ই নাম শুনেছেন আমার জ্যাঠামশাই ওদের সম্পর্কে। অধ্যাপক বিজয় কালী গোস্বামীর নাম শুনেছেন? তিনি আমার সম্পর্কে জ্যাঠামশাই। আচ্ছা আমার জ্যাঠামশাইয়ের জীবিত ভাই। আচ্ছা মানঞ্চপাড়ায় তিনি থাকতেন, তিনি তার ছেলেগুলো এখন কলকাতায়। আপনারা প্রত্যেকেই যাদবপুরে করতে না, আমি হাজারিবাগে মানে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটা ইউনিভার্সিটি আছে। এনারা আমার হচ্ছে প্রকাশনা, আমার কলেজ স্ট্রিট আমার একটা পাবলিকেশন আছে। এই যে কাজগুলো করছি এটা নিয়ে আমরা একটা প্রকাশ করবো। আর ও আমাদের পাবলিকেশনের সঙ্গে আচ্ছা, জার্নাল কোথা থেকে কী দেবে? হ্যাঁ? মানে জার্নাল কি বিষয় বলি? এই যে সংস্কৃতের অধ্যাপিকা ওখানে বিদ্যাসাগর করেছে, তাও সব কিছু কিছু লেখা জার্নালে প্রকাশ করতে চায়। এরা কীভাবে করতে পারে? খবর নিয়ে বলতে হবে। এটা একটা যেটা করতে পারেন যে আপনি ইন্টারনেটে না না সংস্কৃত জার্নালের খোঁজগুলো আছে। সংস্কৃতি জার্নালের খোঁজ সেটা অনেক আছে। হ্যাঁ, এবার সেইগুলোর সঙ্গে যোগাযোগ করা বিষয় ধরে, হ্যাঁ সেইগুলোই করতে হবে আর কি, তাছাড়া তো সেরকম কিছু আমার সন্ধানে নেই। সাথে যদি জার্নাল হয় তাহলে আর কোনো যদি বইপত্র বের করতে যায় তাহলে কী করবো? হ্যাঁ নিশ্চয়ই লেখা তো আরম্ভ করেছি, কিন্তু সেটা ছাপানোর ব্যবস্থা রাখতে হবে। নিজে ছাপাতে পারবে না, কোনো পাবলিকেশনের মাধ্যমে ছাপাতে হবে। যিনি করবেন তো পাবলিকেশনের মাধ্যমে কেউ করেন, কেউ পার্সোনালি করেন, দুটোই হয়। কিন্তু কোনো নম্বর আছে ওর? হ্যাঁ, ওই বইয়ে কিছু নম্বর আছে? কারণ কারোর আইএসবিএন নাম্বার থাকে, যেরকম আমাদের আইএসবিএন নাম্বার থাকে। আইডিআর নম্বর কী করে পাবে? ওই নিজে করে? আইএসবিএন নাম্বার ওই পাবলিক না, নিজে করলে ওটা পাওয়া যাবে না, ওটা পাবলিশারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাবলিশারের থাকে সেটা আইএসবিএন নাম্বার। আচ্ছা, আর নিজেরাও পার্সোনালি দেয় কিনা আমি জানি না, এটা দিল্লিতে ওদের অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি একটা আমার পার্সোনাল বই বার করছি, তার জন্য আমার একটা আইএসবিএন নাম্বার লাগবে। তো ওরা কয়েকটা পাঠিয়ে দেয়। শুনে না, সেইটা আপনি যোগাযোগ করলে আমি দিল্লি আইএসবিএন আপনি নেট সার্চ করলেও পাবেন, মানে আইএসবিএন দিল্লি ওরা আপনি বছর অধ্যয়ন করছি। আমাদের ব্যাকরণ ছিল বুঝতে শিবনারায়ণ শিরোমণি, তারপরে দারিক শিরোমণি, এরা সব মুদ্রাবোধের রসায়ন অধ্যাপক ছিল। বাংলায় তো ব্যাকরণ চর্চা তো প্রচুর জায়গাতেই হতো নাকি? হ্যাঁ, সারা বাংলাতেই, অখণ্ড বাংলাতে ব্যাকরণের চর্চা তো অনেক। যেমন ডক্টর কুমারনাথ ভট্টাচার্য, আমাদের এখন উজ্জ্বল জ্যোতিষ্ক বললেই হয়, তা ওনারা বইগুলো লেখাপড়া করেছেন। ওনারা সাংখ্য দর্শনের উপরে খুব জোর। এখানে বেদান্ত চর্চা কতটা হতো সেই সময়তে? বেদান্ত চর্চা বলতে হলে বৈষ্ণব বেদান্তের চর্চাটা বেশি করা হতো। কিন্তু সে তো পরে নিশ্চয়ই, মানে প্রথমে তো নয়। নবদ্বীপের ব্রাহ্মণরা তো চৈতন্যকে বেদান্ত প্রথম চর্চা দিকে তো বড় একটা ছিল না, ছিল না। চৈতন্যদেবের আমাদের কিন্তু পরবর্তীকালে এখানে বৈষ্ণব দর্শনের একটা পোস্ট খালি হয়। সার্বভৌমত্বী করেছিলেন এখানে বেদান্ত চর্চা। বঙ্গীয় সাহিত্যিক অ্যাসোসিয়েশন থেকে বৈষ্ণব দর্শনের ওইগুলো পাঠ্য নির্বাচন করবে। তা সেই পাঠ্যের মধ্যে পরপক্ষ গিরিবর্জ্য, ওরা ওই যিনি আড়ংঘাটার লোক ছিলেন, হ্যাঁ, উনি তো আড়ংঘাটা থাকতেন। পরপক্ষ গিরিবর্জ্য। পরপক্ষ গিরিবর্জ্যটা নির্বাচন সম্প্রদায়। হ্যাঁ, আর তারপরে আপনার যে আমাদের বিদ্যাভূষণের ওই গোবিন্দ ভাষ্য, এই সমস্ত আমার অধ্যাপক রাজেন্দ্রচন্দ্র গল্পতীর্থ, উনি ওই অধ্যাপনা করতেন। আর তার আগে ওই রামচন্দ্র মিশ্র করতেন, রামচন্দ্র গল্পতীর্থ রামচন্দ্র। এখানে কখনো কেশব সেন এসেছিলেন ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য? বা তার এই যে ব্রাহ্ম ধর্মের প্রতি এখানকার নবদ্বীপের যারা নৈষ্ঠিক ব্রাহ্মণ তাদের কি মনোভাব ছিল সেটা কি কোনো? দেখুন, মানে তারাও তো একরকম উপনিষদ বেদান্ত নিয়ে তো। আমার নিজের ব্যক্তিগত সবটার মধ্যেই সমতা নেই, আবার আংশিক সমতাটা আছে। যখন তারা তাদের ব্রাহ্ম ধর্মের মধ্যে বেদান্ত মতকে সংস্থাপন করতে চান, বিকাশচন্দ্র আচার্য শঙ্করের ভাবনা অনেকখানি মিল রয়েছে।
সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু তাদের আচার আচরণকে আমাদের ঠিক সবসময় আমরা মেনে নিতে পারি না, কারণ আমাদের যা ভাবনা সেই ভাবনার মধ্যে দিয়ে বিপ্লব যা বিপ্লব করা হয়ে গেছে, আর তা তিনি মানেন না, এইখানটায় আমাদের ঠিক উপলব্ধি হয় না, আমরা উপলব্ধি করতে পারি না। তো সেই বিরোধ কি কোনো ঘোষিত বিরোধ ছিল নাকি না একটা ওই ছিল আর কি? না, তখনকার দিনে ব্রাহ্মণপঞ্জিতা ওই প্রত্যক্ষ সংঘাতে গিয়ে তাদের সঙ্গে কোনো মতদ্বৈত মতান্তর সৃষ্টি করা নিজের সাধন নিয়ে থাকে। কখনো হয়তো বিচার সভা হয়ে পড়ে, যদি কিছু বক্তব্য রাখার দরকার হয় সব বিচার সভা তো হতোই। রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম ছিলেন, কিন্তু আমার মাথা নজর করে না হোক তোমার চরণ লাভ করবে, এই সমস্ত সব যখন বলি, সেই চরণটা তো অঙ্গ বিশেষ, তাকে স্বীকার করলে রাখার তখন করে থাকে, এটা কিছু বুঝতে পারি না। আমার অত্যন্ত বৈষ্ণবপ্রেমিক বলে মনে হয়, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসম্প্রদায়ের আলো, আমি চাই না ঢুকে নববঙ্গের নবদ্বীপের চালো, আমি নাইবা গেলাম বিলাস, নাইবা এলাম রাজার খিলা, যদি পরজন্মে হতে পারি ওঠে দেখা। এইসব কথা যখন তিনি লিখেছেন, তখন মনে হয় ঠিক সময় পিছিয়ে যাবে তার অন্তরটা রোজপানে বিভোর হয়ে থাকে, কারণ উনি যে কী এটা বোঝা বড় ঠিক না। যে কোনো একটা কিছু দিয়ে তো যে কোনো একটা দিক দিয়ে রবীন্দ্রনাথ ফাইন করা যায়। মহাপ্রভু সম্বন্ধে তিনি অনেক মন্তব্য করেছেন, বিবেকানন্দ মহাপ্রভু সম্বন্ধে অনেক মন্তব্য করেছেন, যে আমি এই যে বিবেকানন্দ আজকে এই সমস্ত দেশ বিদেশে প্রচার করছি, চৈতন্য মহাপ্রভু না থাকলে হয়তো এই প্রেরণাচরণ না, এটা ডক্টর চন্দ্র। আচ্ছা, এখানে বৌদ্ধদের সম্পর্কে কীরকম অ্যাটিটিউড ছিল? নবদ্বীপের যে ব্রাহ্মণ সম্প্রদায়, তাদের সেই সময়কার বৌদ্ধদের অবস্থা তো ভালো নয়, কারণ বৌদ্ধদের সাথে দীর্ঘদিন হিন্দু সম্প্রদায়ের যে তর্ক ছিল সেগুলো তো তারপরে তো শেষ হয়ে গেল, এবং দ্বাদশের পর থেকে বৌদ্ধ নেড়ানেড়ি বলে যাদেরকে বলা হতো, তাদের কি অবস্থা ছিল? ওই যে জয়দেব গীরগোবিন্দ 10 অবতারের তত্ত্ব লিখেছেন, তার মধ্যে নিন্দসি যজ্ঞ বিধের অবস্থিতি জাতম সদারিত সুধাদম এইসব গীত বুদ্ধ করিয়ে যায়। তাই এটা তো বোঝা যাচ্ছে বুদ্ধদেব শ্রী ভগবানেরই অবতার, আর যে সময় বুদ্ধদেব এসেছিলেন সেই সময় প্রয়োজন ছিল, নাহলে 4 ভাগের নাস্তিকবাদ তো আমার দেশকে গাছ করে ফেলত। কাজে বৌদ্ধ দর্শনটা কিছু নয় তাকে বলা যাবে না, কিন্তু যারা যাজ্ঞিক ব্রাহ্মণ তাদের ক্ষেত্রে একটা বিশাল অন্তরায় সৃষ্টি করলো না, উনি তো পশু হত্যার বিরোধী, সেই জন্য এরা ঠিক মানতেন না। ওই বৌদ্ধ সম্বন্ধে স্মৃতির মধ্যে এমন মন্তব্য পেয়েছি যে বেদবিরুদ্ধতার অপাত্রতা দেয়াম, বেদবিরুদ্ধতার অপাত্রতা দেয়াম, যেহেতু তিনি বেদবিরোধী অথবা অপাত্র, কাজেই ওর কোনো মত মঞ্জুর করে। এটা কি আগের স্মৃতিশাস্ত্রের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু সেটা কোন সময়কার স্মৃতি? পুরনো স্মৃতি? না, পুরো অসুবিধা নব্য স্মৃতি? সাতটা রঘুনন্দন ভট্টাচার্য। রঘুনন্দন ভট্টাচার্য। না, আমার আরও একটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বৌদ্ধদের কি তাহলে সেক্ষেত্রে যারা ছিল এখানে তাদের ধর্মান্তরিত হয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি ছিল না? সেটা তো বলতে পারবো না, বহুদিনকার কথা, ইতিহাস। আমার নিজের তো মনে হয় অধিকাংশ মুসলমানই, আজকের বাঙালি মুসলমানই ধর্মান্তরিত হল, কারণ তাদের তো আর কোনো উপায় নেই, তাই তো হিন্দু সমাজ নিচ্ছে না, ব্যবস্থা কিছু করছে না, নতুন করে নয় বৈষ্ণব হয়েছে, নয় মুসলিম হয়েছে। আপনার নিত্যানন্দ বোধহয় 60,000 বৌদ্ধকে খড়দার ঘাটে, কি যেন ঘাটটার নাম বলে তাদেরকে দীক্ষা দিয়ে, এই যে সনাতন ধর্ম যেটা হিন্দু ধর্ম, এটা ঠিক প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম কি অনেকাংশই বিকৃতি,
এর আগে পরিশুদ্ধ হিন্দু ধর্ম বলে গ্রহণ করা যায় না। এতদিন ধরে চলে আসা ধর্ম তো একদম না, পরিশুদ্ধ থাকে। আমি অস্বীকার করছি না, হিন্দু ধর্ম ঠিক, কিন্তু হিন্দু ধর্মের বিচিতিটা ঠিক কি ওই আমাদের এখানে কাঁসার কাজ হয় সব, মানে কংস শিল্প বেশিরভাগ। তা ওনারা সেই সময় রাঙার তামা দিয়ে কাঁসা করবে, সেই এত বড় হাবড়ের মধ্যে সেইটা গালিয়ে নিতেন, নেওয়ার পর একদম সেই মস্ত বড় খাড়াসি আর ওই মুখটা ফুটো করে দিত, এই ছোটো ছোটো সমস্ত মুচি বলতো, সেইগুলো থাকতো, তার উপরে ওইগুলো ঢেলে দিত। আর একজনের এরকম দেখানো একটা নোয়ার ঠান্ডা ছিল, তাই দিয়ে চেঁচে করে দিত। মানে মূল জিনিসটা থাকলো, আর গাছ তুলে বের করে দেওয়া। আর এই হিন্দু ধর্মকে নিশ্চয়ই স্বীকার করবো, কিন্তু তার বিকৃতিগুলোকে মেনে নেওয়া যায় না। যেমন ধরুন একাদশী ব্রত, এই একাদশী ব্রত তো সকলের সম্বন্ধেই সমভাবে প্রযোজ্য। আমরা যেটুকু পড়েছি এ কথা কোথাও লেখা নেই যে কেবল বিধবাদেরই ওটা পালন করতে হবে, আর ব্রাহ্মণরা বসে বসে ইচ্ছা মতন ভোজন করবেন, এ কথা তো কোথাও লেখা নেই বাবা। অথচ দেখা যাচ্ছে যে সেই একাদশী ব্রতকে কেন্দ্র করে তৎকালীন সমাজ, মানে বাল বিধবা যারা, তাদের উপরে প্রবল অত্যাচার, এগুলো তো বিকৃতি। পালন করলে সকলকেই করতে হবে। স্বামী মরে গেলে বিধবারাই কেবল যন্ত্রণা ভোগ করবে, আর স্ত্রী মরে গেলে পরে সেই ব্রতটা স্বামী পালন করবে না কেন? মারা যাওয়ার পর হরপ্রসাদ শাস্ত্রী কেন করবেন না? বৈধব্য পালন। তারা করতে বাধ্য। হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রী এই দেখুন, আপনাদেরই যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক অশীষ সরকার, নিশ্চয়ই আমরা চিনতেন বা এখন কি জীবিত আছেন। তা উনি বিবাহ করবার পর ওর স্ত্রী দেহ রাখলেন একটি কন্যা সন্তান রেখে। তারপর সেই মর্যাদা যিনি শ্বশুর বিনয় মিত্র, তিনি বললেন, বাবা এই মেয়ে সন্তানটিকে দেখবে কে? আমি আমার ছোট মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিই, মার মাসিটা একই, তুমি আমার ছোট মেয়েকে বিবাহ করো, আর সংসারটা নষ্ট করো না। উনি শ্বশুরকে প্রণাম করে বললেন, বাবা একজনকেই হৃদয়ে স্থান দিয়েছে, তার দ্বিতীয় কাউকে দিতে পারবো না, আপনি আশীর্বাদ করুন, আমি এই মেয়েকে যেন তার উপযুক্ত পিতা হিসেবে মানুষ করতে পারি। এই তো আদর্শ। এইবার ইচ্ছা মতন বিবাহ করছি, এটা কি জাতি চরিত্রহীনতার লক্ষ্য, অসম্ভব। এটা হয় না। হয়তো বলেছে কোথায় না, শ্রীশাস্ত্রের মধ্যে যেটুকু বলেছি, সন্ততি না হয়, আর পত্নী মরে গেল আর কেউ নেই একবার, সেইখানে আর একটা বিবাহ করে বংশ রক্ষা করতে হবে। আর পত্নী বেঁচে থাকতে সে করাটা ঠিক গ্রহণযোগ্য নয়। কেন না, সেই মেয়েটার মনে ব্যথা দেওয়াটা ঠিক নয়। মেয়ে একটা পৌষ্যপুত্র দত্তক গ্রহণ করো, করে সংসার চালাও, তার মধ্যে তোমাকে সেই মেয়েটাকে কাটিয়ে আবার একটা বিবাহ করতে হবে, সেটা অসুবিধা হলে আর একটা করতে হবে, সে কি জাতীয় জিনিস? আমার যতদূর মনে হয় এগুলো হিন্দু ধর্মের বিচিতি ছাড়া কিছু না। আর তৎকালীন রাজা এবং জমিদার চরম অত্যাচার করত, তাই আজকে যে মুসলিম সমাজ, তার মধ্যে অনেকে এই সমাজের অত্যাচারে অসুস্থ হয়ে গিয়ে ধর্মান্তরিত করতে বাধ্য হয়েছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে যেটুকু শিখেছি আর কি, তাকে সমর্থন করতে পারি। আর একটা জিনিস আমি সমর্থন করি না, খুব খোলা অন্তঃকরণে আপনাদের সঙ্গে বলছি, সেটা হচ্ছে এই দুর্গা পূজা দিতে যে বলিদান, এই পশুচ্ছেদটা আমার একদম রীতিবিরুদ্ধ। বেদান্ত দর্শনে যিনি ভামতী টিকাকার, টিকাকার নাম ভামতী হলো, এটা বাচস্পতি মিশ্রের টিকা। তা তিনি স্পষ্ট করেই বলেছেন যে কত পুণ্যজনকত্তম বৈধহিংসায় নরকজনকত্তম, পূজায় যে যাগযজ্ঞ করছো বা পূজার যে অনুষ্ঠান করছো, এতে তোমার পুণ্য হবে, তাতে স্বর্গাদি প্রাপ্তি হবে,
কিন্তু ওই বলিদান যেটা করছো ওর জন্য তোমার নরক হবে। কে নরকে যাবে? যার নামে পুজো হচ্ছে সেই যজমান সে নরকে যাবে, পুরোহিত নরকে যাবে, যে পশু ছেদ করছে সে নরকে যাবে, যে ধরছে সে নরকে যাবে, আর দাঁড়িয়ে যারা দেখছে তারা হবে কোনো রকমের রক্ষা করতে পারবে। কুমারনাথ পণ্ডিত মশাই, ডক্টর পণ্ডিত মশাই, ডক্টর কুমারনাথ দেখতে পারবে। তিনি এই মন্দিরে আছেন, আমাকে খুব ভালোবাসেন, মায়ের মতন দেখেন। আমিও তাকে শিক্ষাগুরুর মধ্যে রাখি। তাকে বললাম কথাটা, উনি বললেন হ্যাঁ এটা ঠিকই, তবে আমি 1,00,000 বৎসর যখন স্বর্গবাস হবে আমার, 10 বছর নয়, 10,000 বছর নয়, নরকে গেলাম না, এই জিনিসটা তুমি পারলাম না। প্রখ্যাতনাথ দীপঙ্কশ্চ যুগাদ স্পর্শনম বরং, কাদার মধ্যে এক গোলা নেমে তারপরে উঠে ওই গা ধোয়া, এটা যুক্তিযুক্ত না। আমি কেন 10,000 বছর নয় যাব? ওই যদিও দুর্গোৎসব সম্বন্ধে বলেছে যে দুর্গোৎসবটা তো মহাপূজা, শারদীয়া মহাপূজা, এটা ছপন পূজন বলিদান হোমরূপা চতুষ্কর্ম মনীষা। ছপন মহাস্থান, পূজন, পূজন বলতে ষোড়শোপচার, রাজোপচার, মহারাজোপচার ইত্যাদি, আর বলিদান আর হোম। বলির তো বিকল্প অনেক আছে, আগ বলি দেওয়া যায়, কড়া বলি দেওয়া যায়, কুমড়ো বলি দেওয়া যায়, মধুদান করা যায় বলির বিকল্প হিসেবে। তারই পরিবর্তে আমি টান টাকা নিয়ে করবো, আর সেখানকার ঋষিরা মুনি ঋষিরা যা যাগযজ্ঞ করে পশুচ্ছেদ করতেন, শোনা যায় যে সেই পশু আবার তারা বাঁচিয়ে দিতেন। এটা তো হয় না। এখন কালী পুজো মানেই গালাগুন্ডা পশুচ্ছেদ আর বোতলে বোতলে মদ্যপান, কিন্তু এটা হয় না। শ্রীশাস্ত্রের মধ্যে বলেছেন মদ্যম অপেয়ম অদেয়ম অনির্গ্রাহ্যম ইয়ৎ দুর্গস্ববাদৌ মদ্যদানমুক্তম তৎপরিচর করম। মদ্য পান করবে না, মদ্য দান করবে না, মদ্য স্পর্শ করবে না। দুর্গস্ববাদীকে যে মদ্যদানের কথা বলা হয়েছে সেটা কলিকালে, কলিকালে বিতরক, কলিকালে অত্যন্ত শিল্প। আর মহাপাপের যে লিস্টে দিয়েছেন ব্রহ্মহত্যা সুরাপান মুক্তি অঙ্গুদান বলা হবে, পঞ্চৈতে পাদকার না হোক সংসর্গী অপিতস্য। তাহলে ব্রহ্মহত্যা সুরাপান, দ্বন্দ্ব সমাস, এগুলো এই দ্বন্দ্ব সমাসে কোন সমাজকে দ্বন্দ্ব সমাজ বলি আপনারা জানেন, এগুলো জানা ফেলাটা একটু আলোচনা করছি। দ্বন্দ্ব সমাসে প্রত্যেক পদে প্রাধান্য থাকে। যদি বলা যায় যে রাম লক্ষ্মণ ভরতা গচ্ছন্তি, তাহলে রাম যাচ্ছেন, লক্ষ্মণ আর ভরত বসে আছেন, তারা রামও যাচ্ছেন, লক্ষ্মণও যাচ্ছেন, ভরতও যাচ্ছেন। ঠিক তেমনি এটা দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য কী হচ্ছে, ব্রহ্মহত্যায় সুরাপান। তাহলে এখানে বলছেন যে একটা ব্রাহ্মণ হত্যা করলে, ব্রাহ্মণ হচ্ছে গুরু হত্যা, আর গুরু হত্যা করলে পরে যে পাপ হবে, 1 বোতল মদ্যপান করলে সেই অনুরূপ পাপ যাবে। এত বড় বিরাটভাবে নিষেধ করে দিয়ে গিয়েছে, তাই সেই মদ্যপান তাদের চলবে না বাবা। আর মহানির্বাণ তন্ত্রে যেটা বলেছেন সেটা হচ্ছে যিনি সাধক তিনি আমাদের এই যোগীরা 3টি নারীর ভাবনা করেছেন শরীরে, এই মেরুদণ্ড থেকে, যা পিঙ্গলা এবং সুষুম্না। এই সুষুম্না নারীর আমার স্থানে স্থানে 6টি চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আধ্যাত্ম। আমরা এই মূলকুণ্ডলী শক্তি এখানে সর্পাকৃতি মেরুদণ্ডে প্রাণায়ামের দ্বারাই তার জাগরণ ঘটিয়ে ওই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বিশুদ্ধ, এইখানে জীবাত্মা আছে। তা জীবাত্মা হচ্ছেন সূক্ষ্ম জ্যোতি। সেই জ্যোতি এই অনুপরিমাণ জ্যোতি, এটা একটা জায়গায় বিভেদ হয়ে যায়। সেই বিভেদটা হচ্ছে এই যে আত্মার স্বরূপ বর্ণনা করতে গিয়ে গীতায় বললেন অচ্ছেদ্যয় মদাধ্যয় অবিকার্যয় মুখ্যতে নিত্য সর্বগত স্থান রচরয়ং সনাতন।
তাহলে সেই চৈতন্য সত্তা সর্বথা অবিভাজ্য, তাকে কেউ ভাগ করা যায় না। এখন যদি তাকে অনুপরমাণ বলা যায় বা কি পরমাণু শক্তি বলা যায়, এখন বিজ্ঞান যখন বলবেন ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এইভাবে আমরা পরমাণুকে ভাগ করেছি। ভারতীয় দর্শনের বক্তব্য হচ্ছে ওটা পরমাণুর বিভাজন নয়, একই পরমাণু কণার এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এটা লীলা বৈশিষ্ট্য নয়, বস্তুতা বিভাজন নয়। এটা ভারতীয় দর্শন শাস্ত্রের বক্তব্য। একই পরমাণুর তিনটি লীলা বৈশিষ্ট্য, আর ইলেকট্রনই হোক, নিউটনই হোক, প্রোটনই হোক, কোনোটা কিন্তু পরমাণু থেকে বিচ্ছিন্ন নয়, আলাদা নয়। তাহলে সেই অনপর যে চৈতন্য সত্তা, সেইটাই হচ্ছেন জীবাত্মা। বালাগ্য শতভাগস্য শতদা কল্পিত ভাগ জীবস্ব। একটা বালাগ্য কিসের অগ্রভাগকে যদি শতভাগ করা যায়, তাকে যদি শতভাগ করা যায়, করতে 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 যে জায়গায় একটা অবিভাজ্য অংশ পাওয়া যায়, আর কোনো ভাগ করা যায় না, সেই চৈতন্য সত্তাটাই হচ্ছেন জীবাত্মা। আর সেই জীবাত্মার সঙ্গে কুলকুণ্ডলী শক্তি মিলন করে পদ্মগুলো সব ওই ষড়চক্রের পদ্মগুলো অধমুখে থাকে। এইবার জীবাত্মা যেই এসে কুলকুণ্ডলী শক্তি মিলিত হয়, সঙ্গে সঙ্গে ওই পদ্মগুলো, অধমুখী পদ্মগুলো ঊর্ধ্বমুখ হয়ে যায়। হয়ে যাওয়ার পর সাধকের অঙ্গ থেকে ওই পদ্মের গন্ধ বিরত হয়। আর আমাদের প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক যাদবেন্দ্রনাথ রায় নায়ক, নাম শুনেছেন হয়তো। তিনি বলতেন, তিনি খুব ওই সীতারাম অঙ্করনাথের ভক্ত ছিলেন। তিনি বলতেন যে আমরা তার গুহায় গিয়ে দেখেছি, তিনি যখন সাধনা করতেন তার গা দিয়ে একবারে পদ্মগন্ধে এমনই প্রভাব হতো যে সেই গুহা পেয়ে গেল। বিশাল সাধক ছিলেন এখানকার। যাই হোক, সেই জীবাত্মাকে আকর্ষণ করে টেনে নিয়ে গিয়ে বিশুদ্ধ, এটা সুদর্শন চক্র, আজ্ঞাক্ষ চক্র, হৃদয়, এই হৃদয়ে স্থাপন করে। এই স্থাপিত হওয়ার পর জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। এই জীবশক্তির সঙ্গে শিবশক্তির মিলনে এইটা সহস্র না, যোগীদের মস্ত বড় আরাধনা স্থান। এই জীবশক্তির সঙ্গে শিবশক্তির মিলনে এইখান থেকে যে মদধারা করিত হয় তার নাম মদ। বোতলের মদ খেতে হয় না, এই মধ্য যদি পান করা যায়, সেই মধ্য পান করে সাধক একবারে প্রেমানন্দে বিভোর হয়ে মায়ের শ্রীচরণে শাস্ত্রের নামে কে কত মদ খেতে পারে জানতে পারবে। মহানির্বাণতন্ত্রে এই সমস্ত ব্যাখ্যাগুলো সুস্পষ্ট এখানে তো কৃষ্ণানন্দ আগমবাগীশের তো বাড়ি ছিল, আছে। সেটা এখন আছে। হ্যাঁ, কৃষ্ণানন্দ আগমবাগীশে ভিটা আছে। আর কৃষ্ণানন্দ আগমবাগীশে যে আরেক ভাই, তিনি ছিলেন বৈষ্ণব, সেই বাড়িটা আছে রাধাবল্লভ বাড়ি। আর কথিত আছে যে কৃষ্ণানন্দ আগমবাগীশ আর রাধাবল্লভ দুই ভাই একত্রে বাস করতে পারে জগন্নাথ তলা। একটি কলা গেছে, একখানি কলা হয়েছে। তা কৃষ্ণানন্দ আগমবাগীর যে সংকল্প, এই কলার কালিটা আমি আমার মাকে দেব, ওনার সংকল্প রাধাবল্লভ। এই অবস্থায় ওই কৃষ্ণানন্দ আগমবাগী দাদার মনোভাব বুঝতে পেরে রাতারাতি ওনার একটা কালিটা কেটে নিয়েছেন, নিয়ে এখানে চলে এসেছেন। সে মাকে নিবেদন করছে। নিবেদন করতে গিয়ে দেখেন ওনার নাম হচ্ছে আগমবাগীশের দেবী, তো নাম আগমেশ্বরী। আগমেশ্বরী মা রাধাবল্লভকে কোলে করে একটা একটা করে কলা ছাড়াচ্ছে।